अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই দেখ, কি বলেছিলাম আমি? বাজারে শুধু একটাই বটল নেই। আর মজার ব্যাপার হলো, যার জন্য প্রথম বটল কিনেছিলাম তার নাম্বার এখন দ্বিতীয় আসবে, দ্বিতীয়। আচ্ছা ব্রজ দাদা, সবকিছুই তো ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। কি বুঝতে পারছিস না? এটাই যে তুমি জ্যোতি দিদিকে পছন্দ করো, আর এটা শুধু আমি নই, বাকি সবাই বলে। কিন্তু তুমি তো জ্যোতি দিদির ছোট বোনের সাথে। আরে ইয়ার, টাইম পাস করছি। এই যে তোর জ্যোতি দেবী আছে না, ও আমার প্রয়োজনটা বুঝতে চায় না। তাই যদি সুষমার সাথে একটু ফ্লার্টিং করি তো কি এসে যায়? জানিস, একটু একটু ছেলে মানুষই আছে, সেই জন্য দিদির মতো সব কথাতে এত মাথা খাটায় না। ব্যাস এর জন্যই আমি ওর প্রতি এত আকৃষ্ট হয়েছি। কিন্তু দাদা। আরে ইয়ার, তুই আমাকে এই বয়সে সন্ন্যাস নিতে বলবি নাকি? আরে ইয়ার, এসব এখন করবো না তো কবে করব? অদ্ভুত কথা বলিস তুই। তার মানে দাদা, তুমি জ্যোতি দিদির সাথে সিরিয়াস নও? তুমি ওনাকে বিয়ে করবে না? বিয়ে? আরে এত দূর কে ভেবেছে ভাই? আমি শুধু আজকের কথাতেই বিশ্বাস করি, আজকের কথাতে। আর তুই দেখিসনি আজ সুষমা একদিন ডান্স রিহার্সালে আসেনি, আর ও আমায় কতটা মিস করেছে। দৌড়ে প্রথমে আমার কাছে এসেছে, জাদু করে দিয়েছি ওকে আমি। ফ্যান হয়ে গেছে আমার, ফ্যান। তোর আবার কি হলো? না ওই দাদা, খারাপ ভেবো না, আজকাল তুমি মনোযোগ দিয়ে রিহার্সাল করছো না। আরে ভাই, আমার মতো ন্যাচারাল ট্যালেন্টকে না প্রতিদিন রিহার্সাল দিতে হয় না। আর তুই কেন তোর এই মোটা বুদ্ধিতে এত কথা ভাবছিস? হ্যাঁ দেখ রবি, আমি তোকে গ্রাম থেকে এত দূরে এই জন্য নিয়ে আসিনি যে তুই এইসব চক্করে পড়বি। নইলে আবার যদি গ্রামে ফিরে যাস তুই, তোর বাবা তোকে কাজে লাগিয়ে দেবে। তখন তোর আর্ট, মিউজিক সব যাবে, সব কিছু, বুঝলি? নে খা। আরে খা না। না, আমি ছোলা খাবো। এইভাবে কিন্তু চলতে পারে না। অনেক কাঠখড় পুড়িয়ে তবে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। তোমরা কেউ সেটা বুঝছই না, যে যার ইচ্ছে মতো চলছো। আরে আমি কতবার তোমাদের বলেছি যে শো এগিয়ে আসছে, প্র্যাকটিস করো, কিন্তু না, আমার কথা তোমাদের কানেই যায় না। কেউ আমার কথা মানছই না, সবাই যে যার নিজের ইচ্ছে মতো চলছো, যা ইচ্ছে তাই করছো। গুড মর্নিং দাদা, কি হয়েছে? খুব চিন্তায় আছেন আপনি? তুমি তো জানো জ্যোতি, বর্তমান পরিস্থিতিতে সবার অবস্থা কতটা কঠিন। প্রাইস কাট করার জন্য কত প্রেশার আছে আমার উপর, তা শুধু আমিই জানি। হ্যাঁ দাদা, কিন্তু আমি কাউকে গ্রুপ থেকে বের করা কিংবা তার মাইনে কমিয়ে দেওয়ার পক্ষপাতী নই জ্যোতি, কিন্তু আমি আর তাদেরকে একেবারেই বরদাস্ত করতে পারবো না, যারা আমার বারবার বলা সত্ত্বেও কথা কানে তুলছে না। দাদা, কার কথা বলছেন আপনি? ব্রজ। সিনিয়র হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি কেয়ারলেস ওই। ওর দেখাতে কি অন্যরাও বিগড়ে যাবে, সেটা আমি চাই না। প্লিজ দাদা, এরকম করবেন না। এসব করার আগে আপনি একবার ব্রজের সাথে কথা। আমি সবটা জানি জ্যোতি, ও বন্ধু তোমার। আরে আমারও তো শত্রু নয় ও। ওকে ভালোবাসি বলেই তো কতবার সুযোগ দিয়েছি ওকে, কিন্তু না,
ওর তো কোনো দিকে কোনো খেয়ালই নেই। ব্যাস যখন খুশি নিজের ইচ্ছে মতো আসে, ইচ্ছে হলে চলে যায়। প্লিজ দাদা, এরকম করবেন না। দয়া করে আরেকটা সুযোগ দিন ওকে। আমি বরং ব্রজর দায়িত্ব নিচ্ছি। ভবিষ্যতে এরকম ভুল আর ও কখনো করবে না। দাদা, ব্রজ কেয়ারলেস নয়, খুব রেসপন্সিবল। ও নিজের পারফরমেন্সের সাথে সাথে অন্যদের পারফরমেন্স নিয়েও কত খেয়াল করে। ও সবাইকে সাহায্য করে। ও দাদা, আপনি সুষমাকেই দেখুন না, ও তো ডান্স ক্লাস লেটে জয়েন করেছিল। আমাদের সবার থেকে পিছিয়ে আছে ও, কিন্তু তাও টাইম বের করে ব্রজ ওকে এক্সট্রা ক্লাস করায়। সেটাই তো সবচেয়ে বড় সমস্যা জ্যোতি। এই এক্সট্রা ক্লাস শুধুমাত্র একটা বাহানা। ওর মন কাজের দিকে কম আর মেয়েদের দিকে বেশি থাকে। কিন্তু এই কথাটা তোমাকে বলে তোমার মন ভেঙে দিতে পারবো না আমি। ওই দেখ ভাই। আরে কি দেখতে মেয়েটাকে। আরে চুপ কর। আরে বড্ড বেশি ছটফট করছিস আজকে তুই। এ ভাই, কোথায় হারিয়ে আছিস তুই? ভাই গত 1 ঘন্টা ধরে না পাখিকে ফোন করে যাচ্ছি, জানি না কোথায় আছো, ফোনই তুলছে না। দেখ ভাই সন্দীপ, আমি রোজ রোজ না তোকে রুম দিতে পারবো না। আরে ভাই, আজকে দিতে পারবো, তো আবার 8টা পর্যন্ত। 9টার সময় বাবা চলে আসবে, তার আগে নিজের পাখিকে নিয়ে উড়ে যাস। ভাই প্রথমবার তো এত ভালো সুযোগ পেয়েছি পাখির সাথে সময় কাটানোর, কিন্তু এই সিগন্যালটা কিছুতেই পাচ্ছি না আমি। ধ্যাৎ। ভাই এরকমটা আবার নয় তো সন্দীপ, যে পাখি তোকে কোনো পাত্তাই দেয় না আর তুই মিথ্যে গল্প বলে আমাদের গোল গোল ঘোরাচ্ছিস। ওই দিন তোদের সামনে আমি ফোনে কথা বলছিলাম না, আরে দেখা করতেও তো গেছিলাম ওর সাথে আমি। আরে আমরা কোথায় শুনতে পাই কি কথা বলিস তুই? আরে- আমাদের তো এটাই মনে হয় যে তুই নিশ্চয়ই এটাই বলিস যে বোন আমাকে রাখি বাঁধবে নাকি। আর ও নিশ্চয়ই বলে শুভ গাছে দেরি কেন, দাদা চলে এসো তাহলে। হ্যাঁ, আর তুই নিশ্চয়ই দৌড়ে দৌড়ে চলে গেছিস। কি ভাই, একবার শুধু আমার ফোনটা ধরুক আর ওর সাথে কথা বলতে দে। ও যখন রুমে আসবে না তখন সব জানতে পেরে যাবি যে কে। হ্যালো, এটা কি হচ্ছে সন্দীপ? প্রথমে তো তুমি ফোন করে কোনো হ্যালো না বলে প্রথমেই বলছো সবাই জানতে পেরে যাবে। আরে না না, এটা আমি তোমাকে ধরি না বলছিলাম, আসলে আমি অন্য কারোর সাথে কথা বলছিলাম আর তুমি মাঝখান থেকে ফোনটা তুলে নিলে। তাছাড়া আমি তোমাকে এটা জিজ্ঞেস করার জন্য ফোন করেছিলাম যে তুমি আজকে আসছো তো আমার সাথে দেখা করতে। ওকে, পিৎজা জয়েনে দেখা করি। এই সবসময় যেখানে ইনভেস্ট হয় সেখানেই ডাকে ভাই, কোথায় ডাকছে? আবার পিৎজা খাবে। না না, আমি ওখানে যেতে পারবো না। তুমি না বরং আমার কোচিং ক্লাসে চলে এসো না। তোমার ক্লাসে? মানে আসলে আমি তো তোমায় বলেছিলাম যে বাচ্চাদের পড়াই আমি। জাস্ট ওখানেই একটা রুম রেন্টে নেওয়া আছে আমার, যদি তুমি চলে আসতে তাহলে ভালো হতো। কিন্তু ওখানে আমি কি করে যাব সন্দীপ? তোমার স্টুডেন্টরাও তো থাকবে ক্লাসে। না 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 না, ওখানে কেউ থাকবে না। হ্যাঁ, আমরা ক্লাসের পর দেখা করব। না সন্দীপ, আই এম সরি। রেস্টুরেন্ট আর সিনেমা হলের ব্যাপারটা আলাদা, কিন্তু এইভাবে কোনো জায়গাতে একা দেখা করা আমার ঠিক পছন্দ নয়। আমি ভাবলাম পাখি যে এই সুযোগে আমরা একসাথে বেশ কিছুক্ষণ সময় কাটাতাম, আর এই বাহানে তুমি আমার নতুন কোচিং ক্লাসটাও দেখে নিতে। কিন্তু যদি তোমার পছন্দ না হয় তাহলে কোনো ব্যাপার না, আমি যেখানে তুমি বলবে সেখানেই যাব। ছেড়ে দাও, আমি বরং আসছি। কোথায় তুমি কোচিং করাও? অ্যাড্রেস বলো। হ্যাঁ, অ্যাড্রেস দিচ্ছি তো। হ্যাঁ, অ্যাড্রেস হচ্ছে যে B42, हाथीबागानेर मोड़े। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।